হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনকার মতো পরিণীতা সিরিয়ালের নতুন একটি পর্বের নতুন একটি ধামাকা আপডেট নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। বৈশালীকে খুঁজে বের করে পারুলের ভয়ঙ্কর ফাঁস। শিরিন করল সব প্ল্যান। আজ পরিণীতা সিরিয়ালের পর্ব শুরু হয় এক অদ্ভুত নীরবতা দিয়ে। কারণ আজকের দিনে পারুল আর আগের মতো অসহায় নয়। আজ তার চোখে আছে সন্দেহ, তার মনে আছে অজানা সব প্রশ্ন। আর সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই সে একদম নেমে পড়ে এমন এক পথে যেখান থেকে আর ফেরার সুযোগ নেই। হাসপাতাল থেকে ফেরার পর পারুল বুঝতে পারে তার স্মৃতি শুধু ফিরছে না, স্মৃতির সাথে সাথে কিছু নাম, কিছু মুখ আর কিছু অস্বস্তিকর সত্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। আর সেই সব স্মৃতির ভেতরেই একটা নাম বারবার ঘুরপাক খাচ্ছে, বৈশালী। পারুল মনে মনে বুঝে যায় দুর্ঘটনার আগের দিন থেকে শুরু করে তার জীবনের প্রতিটা বড় ঘটনার সাথে কোথাও না কোথাও এই বৈশালীর নামটা জড়িয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সবাই যখন তাকে নিয়ে কথা এড়িয়ে যাচ্ছে তখন শিরিন সবচেয়ে বেশি অস্থির হয়ে উঠছে। এদিকে শিরিন বাইরে থেকে যত স্বাভাবিক থাকার চেষ্টা করুক, ভেতরে ভেতরে সে জানে পারুল যদি একবার বৈশালীকে খুঁজে বের করে ফেলে তাহলে তার এতদিনের সাজানো গল্প এক মুহূর্তে ভেঙে পড়বে। পারুল প্রথমে সরাসরি কিছু বলে না, সে চুপচাপ খেয়াল করতে থাকে শিরিন কখন ফোনে কথা বলে, কার নাম শুনলেই অস্বস্তিতে পড়ে যায়। আর ঠিক তখনই পারুল বুঝে যায় বৈশালী শুধু অতীতের কেউ নয়, সে এখনও এই গল্পের ভেতরেই লুকিয়ে আছে। একদিন হঠাৎ পারুল শিরিনের ফোনে একটা নাম দেখে ফেলে। নামটা সেভ করা আছে অন্য নামে, কিন্তু নম্বরটা দেখেই পারুলের মাথার ভেতর যেন একটা দরজা খুলে যায়। কারণ এই নম্বরটা সে আগেও কোথাও দেখেছে, দুর্ঘটনার ঠিক আগের দিন। এই ছোট্ট সূত্রটাই পারুলের জন্য যথেষ্ট ছিল। সে আর দেরি করে না, রাজীবকে কিছু না জানিয়েই একাই বৈশালীর খোঁজে বেরিয়ে পড়ে। কারণ পারুল জানে এই লড়াইটা তাকে একাই লড়তে হবে। পারুল খুঁজতে খুঁজতে পৌঁছে যায় শহরের এক পুরনো এলাকায়, যেখানে সবাই কাউকে না কাউকে লুকিয়ে রাখতে চায়। আর সেখানেই এক দোকানদারের কাছ থেকে সে প্রথমবার নিশ্চিত হয় বৈশালী এখানেই থাকে, কিন্তু সে নিজের নাম বদলে ফেলেছে। এই খবর শুনেই পারুলের বুকটা কেঁপে ওঠে। কারণ এখন আর সন্দেহ নয়, এটা নিশ্চিত সত্য। আর সেই সত্যটা শিরিন এতদিন ধরে লুকিয়ে রেখেছে। এরপর এক সন্ধ্যায় পারুল ইচ্ছে করেই শিরিনকে বলে সে একা বাইরে যাবে। আর ঠিক সেটাই শিরিনের দরকার ছিল। সে ভেবেছিল পারুল কিছুই বুঝতে পারেনি, কিন্তু সে জানতো না পারুল তাকে ফলো করছে। শিরিন চুপচাপ একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। দরজা খুলতে ভেতর থেকে বেরিয়ে আসে একজন মহিলা, মুখে অস্থিরতা, চোখে ভয়। আর সেই মুখটা দেখেই পারুল বুঝে যায় এ ওই বৈশালী। সে ঠিক সেই মুহূর্তে পারুল সামনে এসে দাঁড়ায়। শিরিন ঘুরে তাকাতেই দেখে পারুল, আর তার মুখের রং একেবারে ফ্যাকাশে হয়ে যায়। কারণ সে বুঝে যায় সে ধরা পড়ে গেছে। পারুল শান্ত গলায় বলে, এতদিন লুকিয়ে রাখলে কেন? আমি কি এমন করেছিলাম যে আমাকে মরতে দিতে চেয়েছিলে? এই প্রশ্নটা শোনার পর বৈশালী ভেঙে পড়ে, কিন্তু শিরিন আরও পরিস্থিতি সামলাতে চায়। সে বলে, তুমি ভুল বুঝছো। কিন্তু পারুল এবার আর কোনো কথা শুনতে রাজি নয়। পারুল সরাসরি শিরিনের ফোন বের করে সেই নম্বরটা ডায়াল করে দেয়। আর ফোনটা বৈশালীর পকেটেই বেজে ওঠে। এই এক মুহূর্তেই সব মুখোশ খুলে যায়। বৈশালী কাঁদতে কাঁদতে বলে, আমি সব করেছি শিরিনের কথায়। ও বলেছিল তোমাকে সরাতে না পারলে আমাদের সবাই শেষ হয়ে যাবে। এই কথাটা শোনার পর পারুলের চোখে জল আসে, কিন্তু সেই জল দুর্বলতার নয়, সেটা ক্ষোভ আর কষ্টের। সে শিরিনের দিকে তাকিয়ে বলে, বিশ্বাসটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। ঠিক তখনই রাজবীর সেখানে পৌঁছে যায়। সে পুরো ঘটনা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। শিরিন কিছু বলতে গেলেই পারুল থামিয়ে দেয়, বলে আজ আর কোনো অজুহাত চলবে না। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় পুলিশ আসছে, বৈশালী আর শিরিন দুজনকেই আতঙ্কিত। আর পারুল চুপচাপ দাঁড়িয়ে আছে, তার চোখে ভয় নেই, আছে শুধু একরাশ দৃঢ়তা। আজকের পর্ব এখানেই শেষ, কিন্তু প্রশ্ন থেকে যায়, শিরিন কি এবার আইনের হাত থেকে বাঁচতে পারবে? বৈশালী কি সব সত্য আদালতে বলবে? আর এই প্রকাশের পর পারুলের জীবনে কি অপেক্ষা করছে? এইসব জানতে চোখ রাখুন পরিণীতার আগামী পর্বে, কারণ সামনে যা আসছে সেটা এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর আর সত্যের কাছাকাছি অধ্যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।